হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আসলাম একটা ভিডিও নিয়ে। আশা করি 2021 সালে রেগুলার ভিডিও পাবেন। তো আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। সো আমরা 2021 সালটাকে নতুনভাবে সাজাবো, এই জন্য আমি রেগুলারই ভিডিও দিব, সমস্যা নেই। আজকে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডে ট্রেডিং স্ট্র্যাটেজি। মানে আমরা এখানে ডে ট্রেড করব, শুধু ডেইলি ট্রেড, ডেইলি ক্লোজ করব এরকম। তো আপনারা যদি ডে ট্রেডিং করতে চান তাহলে আপনাকে ট্রেড করতে হবে 15 মিনিট, 5 মিনিট বা 3 মিনিট, 1 মিনিট টাইম ফ্রেমেও ট্রেড করতে হতে পারে। তো আমরা মূলত অ্যানালাইসিস করব এই 4 থেকে নিচের দিকে, ডেইলি ক্যান্ডেলের এইদিকে আসবো না। সাপোর্ট রেজিস্ট্যান্স হতে দেখতে পারি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা অ্যানালাইসিস করব H4, H1 এসব টাইম ফ্রেমে। তো আমি যে স্ট্র্যাটেজিটা এখন ইউজ করতেছি সেটা ডে ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা ভালো ইফেক্টিভ, কাজে দিচ্ছে অনেক। স্টপ লসও খুবই সামান্য হয়, ম্যাক্সিমাম টাইম 15 থেকে 20 পিপস অথবা 10 পিপস, 11 পিপস এরকম স্টপ লস হয়। আর ম্যাক্সিমাম 25 পিপ বা 30 পিপ হয় জিবিপি পেয়ারগুলোতে। জিবিপি পেয়ারে তো জানেনই স্টপ লস মানে অল্পতেই একটু বেশি পিপস করে, ভ্যালুটা বেশি। সো সেখানে 30, 25, 30 এরকম ভ্যারি করে। তো আমরা স্ট্র্যাটেজিটা সম্পর্কে আজকে জানবো। তো আমরা একটা ইন্ডিকেটর ইউজ করব, যেটা আরএসআই। এটা নর্মাল একটা ইন্ডিকেটর, সবাই ইউজ করে, সবারটার কাছেই আছে, ব্যাপার না। তো এটা জাস্ট একটু হেল্প করবে আর কি আমাদেরকে। তো মেইন স্ট্র্যাটেজিটা হচ্ছে প্রাইস অ্যাকশনের উপরই। তো আমরা যদি খেয়াল করি, ধরেন মার্কেটটা এভাবে যাচ্ছে, আপের দিকে যাচ্ছে, ঠিক আছে? ধরেন মার্কেট এখান থেকে আপের দিকে উঠতেছে, এভাবে আপের দিকে উঠতেছে। এভাবে তো মার্কেট আপের দিকে উঠে হাই লো এরকম করে। তো এরকম করে মার্কেট আপের দিকে উঠতেছে, রাইট? আমরা যখন এইভাবে চার্ট দেখব, এটা মূলত দেখব H1 টাইম ফ্রেমে, ঠিক আছে? H1 টাইম ফ্রেমে যদি যাই, আচ্ছা এটা একটু এদিকে চলে আসছে, হয়তো হারাই ফেললাম নাকি। আচ্ছা আমি H4 এ যাই। ধরেন এখানে, ধরেন এটা H1 এর টাইম ফ্রেম, ঠিক আছে? আমি জাস্ট এখানে হোয়াইট বোর্ডে আর কি দেখাচ্ছি, একটু হোয়াইট বোর্ডে জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি। ধরেন এটা H1 টাইম ফ্রেম বা H4 টাইম ফ্রেমই ধরেন। তো এখানে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাবেন যে এখানে সুইং তৈরি হচ্ছে, এই যে আপের দিকে সুইং তৈরি হচ্ছে। মানে এগুলো তো ব্রেকআউট হবে, এখানে আপনি তো বুঝতে পারতেছেন, যদি আপ ট্রেন্ড হয় এগুলো তো ব্রেকআউট হবেই, এগুলো আপ ট্রেন্ড হলে ব্রেকআউট হবেই। এখানে যদিও আমরা ট্রেন্ডের বিপরীত দিকে ট্রেডটা করব, কিন্তু বুঝে শুনে করব, ঠিক আছে? দেখেন এগুলো কিন্তু ব্রেকআউট হচ্ছে উপরের দিকে, আবার নিচের এগুলোও কিন্তু মানে যাচ্ছে না নিচের দিকে, ব্রেক করে নিচের দিকে যাচ্ছে না, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স। তো সাপোর্টগুলো কিন্তু ভাঙতেছে না। এরকম হয় মার্কেটে, এরকমই হয়, আপনি খেয়াল করে দেখেন। হয়তো এখানে এরকম একটু মানে রেঞ্জ থাকে, রেঞ্জ করার পর আবার ব্রেকআউট করে ফেলে। তো এই সাপোর্টগুলো কিন্তু ভাঙতেছে না। তো আমরা এইগুলাই মার্ক করব, H1 এ আর H1 এ এবং H4 এ এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো মার্ক করব, মানে সুইং গুলো মার্ক করব। সাপোর্ট রেজিস্ট্যান্স হয়তো অনেকে চিন্তা করেন এইদিকে 3টা পয়েন্ট মিলাইতে হবে, এরকমটা দরকার নাই। জাস্ট এই যে রিসেন্ট হাই, রিসেন্ট লো, রিসেন্ট হাই, রিসেন্ট লো, এখানকার রিসেন্ট লো, আর এটা ছিল রিসেন্ট হাই, এখন এটা রিসেন্ট হাই, লো এখনো ক্রিয়েট হয় নাই, ঠিক আছে? এইখানে একটা রিসেন্ট লো, এগুলো জাস্ট মার্ক করব। তো এগুলোই হবে আমাদেরকে এন্ট্রি এন্ট্রি পয়েন্ট। তো এইগুলাতে আমরা আসি কি করব, এইগুলাতে যখন মার্কেট আসবে তখন আমরা খেয়াল করব আরএসআই কোন দিকে আছে। সাপোজ ধরেন যে আমি একটু ড্রয়িং করি। সাপোজ ধরেন এটা তো H1 এর চার্ট, ঠিক আছে? আমরা এটা H1 এর চার্ট। তো ধরেন এইখানে H1 এর এই যে এইখানে একটা আমি যখন সুইং লো তৈরি করছিলাম, মানে মার্ক করে রাখছিলাম যে এটা একটা সাপোর্ট বা একটা সুইং লো। সেই লোটাতে যখন মার্কেট আসবে তখন আমি খেয়াল করব আরএসআই কোন দিকে আছে। আরএসআইটা যদি এই ধরেন এখানে মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসছে, তাহলে আরএসআই নিশ্চয়ই ডাউনে আসবে, তাই না?
তো ডাউনে আসার পরে আমি খেয়াল করব এখানে আরএসআইটা এই রেঞ্জ থেকে ব্রেকআউট হয়ে গেছে কিনা। যেমন এই জায়গাটা যেমন হয়েছিল এইখানে এরকম, এই যে এইরকম রেঞ্জ থেকে ব্রেকআউট হয়ে গেছে কিনা, মানে এই যে রেঞ্জ, এটা নর্মাল রেঞ্জ 70/30, 70/30 যে রেঞ্জ নর্মাল ডিফল্ট ভাবে থাকে সেটাই। তো এইখানে আমি দেখবো যে এইটার বাইরে চলে গেছে কিনা। যদি বাইরে যায় তাহলে আমি এন্ট্রি খুঁজবো, না হলে কিন্তু আমার এই টার্গেট পয়েন্টেও এন্ট্রি নিব না। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করে দেখেন, ধরেন এইখানে, ধরেন এই জায়গাটাতেই আমার, ধরেন এই জায়গাটায় আমাদের এইখানে ব্রেকআউট হয়ে গেল, আমি চার্টে একটু পরে দেখাবো, সমস্যা নেই। ধরেন এই জায়গাটাতেই আরএসআই মানে অনেক নিচে চলে গেছে, ওভারসোল্ড হয়ে গেছে। তো এখন আমি এই জায়গাটায় কি করব, 1 মিনিট টাইম ফ্রেমে থেকে সোজা আমি 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিট টাইম ফ্রেমে চলে যাবো, এগুলাতে গিয়ে খেয়াল করব। ধরেন আমি 1 মিনিট এইচ ওয়ারে থাকলে, আমি এইচ ওয়ানে থাকলে আমি 5 মিনিটে গিয়ে দেখি বা 15 মিনিটে গিয়ে দেখি। আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে এইরকম সেম স্ট্র্যাটেজি, 15 মিনিট টাইম ফ্রেমে যদি এরকম লোতে আমি দেখি যে 15 মিনিট টাইম ফ্রেমে এটা ব্রেকআউট হয়ে গেছে, তখন আমি ট্রেড নেই 3 মিনিট বা 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে। ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো মূলত আমি 1 ঘন্টাটাকে খুঁজি 15 মিনিট অথবা 5 মিনিটে গিয়ে, এই দুইটা টাইম ফ্রেমে। 15তে যখন দেখি, মানে 15তে যখন এরকম লো পয়েন্টে যখন আরএসআই ব্রেকআউট হয়ে যায়, তখন আমি সোজা চলে যাই 5 মিনিট বা 3 মিনিট টাইম ফ্রেমে। আর 5 মিনিট বা 15 মিনিটে যদি আমি দেখি, তাহলে অনেক সময় 1 মিনিটে গিয়ে ট্রেড করি। তো মূলত এখানে আমাদের দেখতে হবে, ধরেন এটা হচ্ছে ব্রেকআউট হয়ে গেছে এখানে আরএসআইটা, আর এইটাও এখানে টাচিং, মানে নিচে সুইং সাপোর্টটাতে মার্কেট চলে আসছে। তো এখন আমাদের খেয়াল করতে হবে, দেখেন এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড ছিল এইচ ওয়ানে, তো এখান থেকে তো রিভার্স হওয়ার চান্স আছে, তাই না? রিভার্স হওয়ার চান্স আছে। তো এই 15 মিনিট টাইম ফ্রেমে যখন আমি এইরকম একটা পয়েন্ট পাবো, তখন 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখবো বা 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখবো যে রিভার্স হচ্ছে কিনা। রিভার্স হতে গেলে কি হয়, মার্কেট, দেখেন মার্কেট এভাবে ডাউনে আসতেছিল, ডাউনে আসতেছিল, ডাউনে আসতেছিল, যখন রিভার্স হয় তখন এইরকম একটা আপের দিকে যায়, আবার এরকম যায়, আবার এরকম যায়, তারপরে আবার এরকম উঠে চলে যায়, তাই না? মানে এই যে দেখেন, আপ ট্রেন্ড, আপ, লো, হাই, লো, হাই, দেখেন এরকম যখন দুইটা ক্রিয়েট করবে, হাই, লো, হাই, এরকম যখন, মানে এই ওয়ান টাইম ফ্রেমে এটা ডাউন ট্রেন্ড, তাহলে তো 15 মিনিট টাইম ফ্রেমে নিশ্চয়ই তখন ডাউন ট্রেন্ড দেখাবে, মানে এরকম দেখাবে, এরকম এরকম করে নামতেছে, এরকম এরকম করে নামতেছে। যখন আবার যখন এই পয়েন্ট থেকে রিভার্স করা শুরু করবে, তখন কিন্তু আবারও এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করবে, মানে আপ ট্রেন্ডের প্যাটার্ন যেগুলো আছে, এই হাই লো, হাই লো, যদি এরকম আপ ট্রেন্ডের প্যাটার্ন ক্রিয়েট হয়, তখনই আমি আপনার এন্ট্রিটা নিব। ধরেন 15 মিনিট টাইম ফ্রেমের এই জায়গাটা আমি ড্র করতেছি 15 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আছে, এই জায়গাটা আমার টার্গেট পয়েন্ট, সব ব্রেকআউট হয়ে গেছে এখানে আরএসআই, সো এটা একটা ভালো পয়েন্ট। সো আমি এখানে 15 মিনিট টাইম ফ্রেমে এখানে ড্র করতেছি, দেখেন মার্কেট আসতেছিল আসতেছিল, আসার পরে ধরেন এখানে এরকম রেঞ্জ করতেছে, রেঞ্জ করতেছে, রেঞ্জ করতেছে, তারপরে রেঞ্জ করে আবার এইখানে ব্রেকআউট হয়ে গেল, এই যে দেখেন, এই যে এইটা এরকম ব্রেকআউট হয়ে গেল, তখন আমার ব্রেকআউট হওয়ার সাথে সাথে আমি এখান থেকে এন্ট্রি নিব, একটু বড় ক্যান্ডেল পাইলে এখান থেকে এন্ট্রি নিব, এবং স্টপ লস দিব খুবই কাছে, অথবা আপনি স্টপ লসটা এখানেও দিতে পারেন, কারণ এরপরে মার্কেট নিচের দিকে আসবে না, এরকম করে 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 উঠে চলে যাবে। এখন কথা হচ্ছে যে এখানে, এখন কথা হচ্ছে যে আপনি এখান থেকে এন্ট্রিটা নিলেন, স্টপ লসটা জাস্ট এখানে দিলেন, টার্গেট কোথায় করবেন? টার্গেট আপনাকে করতে হবে এই যে এইখানে হচ্ছে আপনার একদম ফাইনাল টার্গেট, এই যে যেখান থেকে মার্কেট ডাউনে গিয়েছিল সেখানে হবে আপনার ফাইনাল টার্গেট। কিন্তু তার আগেও আমরা ট্রেড ক্লোজ করে দিতে পারি, কি হিসাবে? সেটা হচ্ছে ধরেন মার্কেট এইভাবে আপে যাচ্ছে যাচ্ছে, আপে যেতে যেতে 15 মিনিট টাইম ফ্রেমে আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, তখন আপনি চাইলেই ট্রেড ক্লোজ করে দিতে পারেন, অথবা ব্রেক ইভেন্টে দিতে পারেন, অথবা আমি আরেকভাবে ক্লোজ করি, যেটা হচ্ছে সেটা আমি যদি এখান থেকে এখানে স্টপ লস দেই, তাহলে 1:3 যদি হয়ে যায়, মানে রিস্ক রেশিও হচ্ছে 1:3, মানে 8% রিস্ক, আর যদি আমি 3% গেইন করে ফেলি এখানে, তাহলে আমি ট্রেড থেকে বের হয়ে যাই, যেহেতু ডে ট্রেডিং। ঠিক আছে, আর যদি এখানে 1%ও যদি প্রফিটে চলে যায়, যেমন 1% লস, 1% প্রফিটে চলে গেছে, তখন আমি কি করব, ব্রেক ইভেন্টে দিয়ে দিব, তারপরে আবার ট্রেড কন্টিনিউ করব নাকি করব না
সিদ্ধান্ত হবে এই মার্কেটের রেঞ্জ দেখার পরে, মানে এখান থেকে আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে কিনা। তাহলে হয় আমি ক্লোজ করে দিব, নয়তো আমি 1:3 পর্যন্ত নিব, নিয়ে ক্লোজ করে দিব। অথবা অনেক সময় 1:5 হয়, অনেক সময় 1:11, 12, 30, 23 হয়, আবার অনেক সময় আমি 29 পর্যন্ত গেইন করছিলাম। ঠিক আছে, তো এটা একটা ভালো স্ট্র্যাটেজি, ইউজ করতে পারেন, মানে অনেক কাজে দিচ্ছে। যেমন আমি এখন যদি মেইন চার্টে গিয়ে দেখি তাহলে কি হইতে পারে একটু দেখি। ধরেন আমি ড্রয়িং গুলো সব ডিলিট করে দিলাম, সরি ড্রয়িং ডিলিট করা যাবে না। তো এই আমি চার্টটা নিয়ে আসলাম। তো এই পাশে ড্রয়িং গুলো ধরেন আমি করলাম, এই পাশে রাখলাম, একটু এই পাশে রাখলাম। ঠিক আছে, তো রিসেন্ট, এই যে রিসেন্ট মার্কেটে আপনি খেয়াল করে দেখেন, আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে গেলাম, দেখেন রিসেন্ট মার্কেটে এই যে দেখেন এটা কিন্তু রেজিস্ট্যান্স একদম ফাইনাল, এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছিল H4 এ আর কি। তো H4 এ ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছিল। সো আমি এখান থেকে এন্ট্রিটা নিছি, আমি যদি এটা H4 চিন্তা করছিলাম, দেখেন মার্কেট এই রেঞ্জ থেকে উঠতেছিল, যে মার্কেট এখান থেকে ডাউনে গেছিল, ঠিক আছে, আবার এখান থেকে কন্টিনিউ করতেছে। যখন এটা ব্রেকআউট হবে তখন তো নিশ্চয়ই এটা ডাউন ট্রেন্ড আবার ডাউনে যাবে। যেমন দেখেন এই জায়গায় ব্রেকআউট হয়েছে কিন্তু আবার এটা ডাউনে গেছে, তো এখানেও আপে গেছে, এটা ব্রেকআউট হয়েছে, এখন আবার ডাউনে যাবে। এখন এখান থেকে আবার আপে যাইতে পারে স্বাভাবিক, অথবা এখান থেকে আবার এখানে চলে যেতে পারে, এটা পরের ব্যাপার। কিন্তু আমি যে ট্রেড করবো এখান থেকে এইখানে এইটুকু, মানে এখান থেকে এইটুকু ট্রেড করতাম, তারপরে এই যে এইখানে এটা ব্রেকআউট হয়ে গেছে, সো আমার ট্রেড আসতে এখান থেকে এইটুকু। আমি এই জায়গায় কিভাবে চিন্তা করবো যে মার্কেট এখান থেকে এইটুকু নামবে বা এখান থেকে যে নামবে, এটা তো এমন হইতে পারে এখান থেকে নামতে পারতো, আবার এটা এখানে হইতে পারে যে এটা উপর থেকে নামতে পারতো, তাই না? কিন্তু এইখান থেকে নামতেছে কিভাবে, সেটা আমি শর্ট টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো। তো ধরেন আমি এখানে এটা H1 এ আমি দেখছিলাম যে এইখানে অনেক আগে একবার এখানে কিন্তু ব্রেকআউট হয়ে গেছিল। ধরেন মার্কেট এইখানে যখন ছিল, দেখেন আমি H1 এ এটা ছিল, H1 এ যখন ট্রেড করতেছিলাম, মার্কেট এই যে এইখান থেকে উঠতেছিল, এটা আপ ট্রেন্ড, কন্টিনিউ আপ ট্রেন্ড করতেছে, এবং এইটা তার হাই লো ছিল, মানে এটা একদম হায়ার পয়েন্ট ছিল। এটা এখান থেকে মার্কেট রিসেন্ট মানে একটু ডাউন ট্রেন্ড ছিল, তারপর এটা যখন ব্রেকআউট হয়ে গেছে তখন আমি আবার এইখান থেকে টার্গেট করবো একটুকু নামবে, তারপর আবার উঠবে, তাই না? তখন এইটুকু যে নামবে এইটুকুই আমি ট্রেড করব। কিভাবে ট্রেড করব দেখেন, আমি ট্রেডটা করছিলাম কই থেকে, এই যে এইখান থেকেও আমি কিন্তু ট্রেড করছিলাম একবার। সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মার্কেট এটা যখন ব্রেকআউট হয়ে যায় এর পরবর্তী সুইং থেকে মার্কেট ডাউন হয়, দেখেন। তাই এইটা যখন ব্রেকআউট হয়ে যায় তখন পরবর্তী, এই যে দেখেন এটা কিন্তু যখন ব্রেকআউট হয়ে যায় তখন পরবর্তী এইখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এটা যখন ব্রেকআউট হয়ে যায় তখন উপরে একটা যদি থাকে তাহলে উপর থেকে ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকে, খেয়াল করে দেখেন। তো এইটা কিন্তু একটা ভালো ছিল, এই যে আমি যখন যদি এটা মার্ক করে রাখি এখানে, দেখেন এটা কিন্তু অনেক ভালো একটা জোন ছিল, এটা কিন্তু আমার টার্গেট জোন সেল দেওয়ার জন্য। তো আপনি 15 মিনিট টাইম ফ্রেমে যাবেন, এই যে 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে যাবেন, এই যে এখান থেকে কিভাবে ট্রেডটা আসে দেখেন। 5 মিনিটে তেমন বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে, তারপরে দেখেন 5 মিনিটে দেখেন 5 মিনিট টাইম ফ্রেমে কোথা থেকে মার্কেট, এটা কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমেও এখান থেকে মার্কেট আপে যাওয়া শুরু করছিল, তাই না? এবং 1 ঘন্টা টাইম ফ্রেমের এইটা হচ্ছে তার হায়ার জোন, মানে ওইখান থেকে ডাউনে গেছিল। খেয়াল করে দেখেন, আমি যদি এইদিকে আসি, দেখেন H1 টাইম ফ্রেমের কিন্তু আমি আগে মার্ক করে রাখছি, H1 টাইম ফ্রেমের এখান থেকে মার্কেট এখানে আসছিল, আসার পরে অ্যাগেন এখানে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। তাহলে এইটা আমার কি ছিল, রেজিস্ট্যান্স ছিল H1 এর, এবং এটা ব্রেকআউট করে ফেলছে। ব্রেকআউট করার পরে মার্কেট এই জায়গায় যখন আসছিল তখন কিন্তু H1 টাইম ফ্রেমেও এই যে দেখেন RSI একদম ব্রেকআউট করে ফেলছে, তখন আমার 5 মিনিট টাইম ফ্রেমে আসে, আমি দেখবো যে কখন ডাউন ট্রেন্ড চালু হয়। এই যে দেখেন এটা একটা কিন্তু আমার এখানেও কিন্তু জোন, এটা এমনও হইতে পারতো যে এটা এখান থেকে এসে আবার উপরে গিয়ে তারপর ডাউনে চলে যেতে পারতো, তাই না? স্বাভাবিক। তখন কখন আমার ডাউন ট্রেন্ড আবার কন্টিনিউ করতেছে তখন আমি এন্ট্রি নিব, এটা কিন্তু আপ ট্রেন্ড। তাহলে ডাউন ট্রেন্ড কোথা থেকে কন্টিনিউ করতেছে দেখেন, এই যে এটা একটা রেঞ্জ, এটা কিন্তু এই যেগুলো সুইং, কিন্তু দেখেন সুইং গুলো ব্রেকআউট হচ্ছে না,
সুইং গুলো ব্রেকআউট না হইতেই কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, দেখছেন 5 মিনিট টাইম ফ্রেমে। এগুলো কিন্তু ধরতে হবে আপনাকে। দেখেন এই যে এখানে একটা সুইং, এখানে একটা সুইং, এটা ব্রেকআউট করে ফেলছে, এবং এই যে নিচের এটা ব্রেকআউট করে ফেলছে ডিরেক্টলি। আমার ট্রেড আসবে ডিরেক্টলি এখান থেকে, যখন ব্রেকআউট হয়ে যাবে এটা, তখন আমার ট্রেড আসবে এখান থেকে, স্টপ লসটা হবে এইখানে। তবে আমি আরেকটু চান্স নেই, এটা সে বেটার ট্রেড আসতো এইরকম যদি হইতো, তাহলে সেটা হচ্ছে এটা আমার রেঞ্জ, এখানে মার্কেট এটা ব্রেকআউট করলো, ঠিক আছে। মার্কেট যদি এরকম আবার একটু আপে যাইতো, এরকম গিয়ে তখন আবার এটা ব্রেকআউট হইতো, এই যে এটা, তখন আমি এখান থেকে এন্ট্রি নিলে স্টপ লসটা এখানেই হয়ে যেত, ঠিক আছে। এই এন্ট্রিটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। যেমন এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় যদিও ট্রেড আসে না, এই যে এটা ব্রেকআউট হয়ে গেছে, তারপর এখানে একটা ছোট কন্টিনিউ করছে, তারপর ডাউন গেছে, এই যে নিচের এইটা যখন ব্রেকআউট হয়ে গেছে, তখন আমার স্টপ লস জাস্ট এখানে, ঠিক আছে। তার মানে এইটা কিন্তু ডাউন ট্রেন্ড, সো আমার ট্রেডটা এখানে নিলে আমার স্টপ লসটা দিতে হবে এখানে, এবং টার্গেট হবে 1:3 বা 1:2, এর কমই আমি টার্গেট করব না। ক্যান্ডেল শেষ, সো আমার এখানে স্টপ লস 1:2 টার্গেট করতে হবে। এই তো 1:2, এই সামান্য একটু হয়ে গেছে। আমি যদি ট্রেডটা একটু উপরে নিই, এই যে দেখেন এখান থেকে ক্যান্ডেল শেষ হওয়ার সাথে যদি এন্ট্রিটা নিই, তাহলে আমার 1:2 গেইন হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আরেকটা চান্স নেওয়া যেতে পারে, যেটা হচ্ছে মার্কেট যদি এখানে থেকে এরকম করতো এখানে করার পরে যদি এখানে আবার এটা ব্রেকআউট করতো, তাহলে আমি এখান থেকে আরেকটা এন্ট্রি নিয়ে এখানে স্টপ লস দিতাম, তখন কিন্তু আরো স্টপ লস কম হয়ে যেত, যেটা অন্য ট্রেড গুলোতে হয়। যেমন এখানে কিন্তু অনেক স্টপ লস কম হয়ে যেত। ক্যালকুলেটর, হ্যাঁ এই যে দেখেন, তখন কিন্তু স্টপ লস অনেক কম হয়ে যেত, 1:3 1:2 হয়ে গেলেও এখানে কিন্তু গেইন করা যেত, ঠিক আছে। তো আরেকটা আমি যদি উদাহরণ এক্সাম্পল দেই, করা যাবে না, তো আরেকটা যদি এক্সাম্পল দিতে হয়, দেখেন এই যে এইখান থেকে দেখেন আবার নামছে, তাই না। এখানে কিন্তু এই যে টাচ করছে, এখানে এই যে এইখানে টাচ করছে, সেইখান থেকে কিভাবে আমি ট্রেডটা নিব। আমি যদি আবার ওইটা মার্ক করি, এই জায়গাটা যদি মার্ক করি, তাহলে দেখেন এই জায়গা থেকে আমি কিভাবে ট্রেডটা নিব। আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাবো, নয়তো 5 মিনিট টাইম ফ্রেমে যাবো। 15 মিনিট টাইম ফ্রেমে 5 মিনিট টাইম ফ্রেমে দুইটা দেখবো, মূলত 5 মিনিট গিয়ে দেখায় ভালো। সেটা হচ্ছে এই যে এইখান থেকে আমি ট্রেডটা কিভাবে নিব, খেয়াল করে দেখেন, এই যে কিন্তু ট্রেড আসে না, স্টপ লস অনেক দূরে হয়। দেখেন এইখানে কিন্তু ট্রেড আসে না, তাও আসে, কিন্তু তারপর সামান্য প্রফিটে থাকা যায়। দেখেন আমার কিন্তু এই যে এইটা কিন্তু মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ড চালু হয়েছিল, দেখেন আপ বাই যে বাই, তারপরে এই যে এটা কিন্তু ব্রেকআউট করে নাই, আবারও বাই উঠে গেছে, এটাও কিন্তু ব্রেকআউট করে নাই, আবারও উঠে গেছে, তারপরে এইখানে কিন্তু ব্রেকআউট হয়েছে, এই যে এইখানে এই জায়গাটাতে, ঠিক আছে। তো এইখানে আমার সাথে সাথে এন্ট্রি হবে, এখানে স্টপ লস হবে এইখানে, অনেক দূরে স্টপ লস হয়ে যায়, এন্ট্রি নিতাম না আমি, যদিও স্টপ লসটা দেই এখানে, তারপরেও কিন্তু আমার একটা ভালো 1:1 গেইন হবে, এবং এটা ব্রেক ইভেন ট্রেড হয়ে যাবে। খেয়াল করে দেখেন আমার ট্রেড এখানে, এই যে ট্রেড এখানে, এটা কিন্তু কোথা থেকে টার্গেট করলাম, এটা এই পয়েন্টটা টার্গেট করলাম কি জন্য, এই পয়েন্টটা টার্গেট করলাম এই 1 টাইম ফ্রেমের, আমার এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, উপরের দিকে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা ব্রেকআউট হয়ে গেছে, এবং পরবর্তী রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট নামবে, এটা আমি আমার এক্সপেকটেশন। আবার আরএসআই এখানে জোনের বাইরে চলে গেছিল বা জোনে টাচ করছিল, ঠিক আছে, এই জন্য। তো এই জন্য আমার এই পয়েন্টটা, এইটা হচ্ছে আমার টার্গেটিং পয়েন্ট সেল দেওয়ার জন্য। সো এইখানে আমি যখন দেখলাম যে এটা এখানে ব্রেকআউট হয়ে গেছে, মানে মার্কেট আপ ট্রেন্ড ছিল, এই জায়গায় ব্রেকআউট হয়ে গেছে, রিভার্স হচ্ছে, সো আমার এখান থেকে এন্ট্রি চালু হয়ে গেল, স্টপ লস জাস্ট উপরে। তো আমি যদি এটা ব্রেক ইভেন্ট, স্টপ লসটা জাস্ট উপরে, আমার ব্রেক ইভেন্ট ট্রেড এটা হয়ে যায়। দেখেন 1 হয় নাই, তো এই ট্রেডটা ব্রেক ইভেন্ট হয়, কারণ আমার টার্গেট হবে প্রফিটে গেলেই আমি তাড়াতাড়ি স্টপ লসটা কমাই দিব। কারণ এই স্ট্র্যাটেজির সিস্টেমটা এরকম যে এই সিস্টেম ব্রেক হয়ে গেলেই কিন্তু আপনার স্টপ লসটা হিট করবে। আমরা স্টপ লস কেন দেই, মনে করেন একটা স্ট্র্যাটেজি আপনার বিল্ড করছেন, ওই স্ট্র্যাটেজির
আপনার প্ল্যানের বাইরে যদি চলে যায় মার্কেট, তাহলে আপনার যেন মার্কেট থেকে বের হয়ে যান, স্টপ লসটা হিট করে। এই জন্যই তো আমরা স্টপ লস ইউজ করি, তাই না? যে আপনার প্ল্যান করছেন একটা, সেই প্ল্যানের যদি বিপরীতে মার্কেট যায়, তাহলে আপনার যেন আমি ট্রেডটা থেকে বের হয়ে যাই, কারণ এটা আমার প্ল্যানের বাইরে। তো আমি মার্কেটে থাকবো না, কারণ কি থেকে কি হয়ে যায় তা তো জানি না। প্ল্যানের বাইরে গেলেই আমরা স্টপ লসটা দিই। আমার প্ল্যানটাই এরকম যে আমি মার্কেট যদি এই রেঞ্জে ঘুরে আবার আপ ট্রেন্ড চালু হয়ে যায়, এভাবে যদি আবার আপ ট্রেন্ড চালু হয়, তাহলে আমার এটা প্ল্যানের বাইরে, কারণ আমি চিন্তা করছি এটা ডাউন ট্রেন্ড হবে। সো আমার স্টপ লস তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। সো আমার স্টপ লস কমাই দিলে তো কোনো সমস্যা নেই, কারণ আমি বুঝতেছি এটা মার্কেট যদি আবার এরকম এরকম আপ ট্রেন্ড চালু হয়, তাহলে আমার স্টপ লসটা হিট করবে। তো যদিও এখানে আপ ট্রেন্ড চালু হয়নি, ঠিক আছে, যদি এখানে আপ ট্রেন্ড চালু হয়নি, সো এই ট্রেডটা ব্রেক ইভেন্ট আসে। পরবর্তী ট্রেডটা দেখেন, এখানে কিন্তু আমি ট্রেড করছিলাম, দেখেন এই জায়গাতে কিন্তু আমি ট্রেড করছিলাম, প্রফিটও করছি। এই যে এই জায়গায় আমার টার্গেটেড পয়েন্ট ছিল এইটা সেল দেওয়ার জন্য। কি জন্য এটা টার্গেটেড পয়েন্ট? কারণ আরএসআই এবং এটা হচ্ছে H4 এর রেজিস্ট্যান্স, সুন্দর ব্রেকআউট হয়ে গেছে, এখানে সুন্দর ব্রেকআউট হয়ে গেছে, সো এটা ডাউন হবে। এটা আমার টার্গেটেড পয়েন্ট ছিল। এই জায়গাটাও কিন্তু আমার এন্ট্রি আসছিল আজকে, মানে রিসেন্ট এন্ট্রি এইটা ছিল। তো এটা আমি এখানে টার্গেটেড পয়েন্ট, সো আমি এখানে যাব, গিয়ে দেখবো এই যে এটা আমার টার্গেটেড পয়েন্ট, এবং আমি এখানে মার্ক করে রাখছি। খেয়াল করে দেখেন, এই যে মার্কেট কিন্তু অনেক আগেই এখানে সিগন্যাল দিছে, এই যে এইখানে সিগন্যাল দিছে। তবে এখানে এই যে এইটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রেড। কিরকম দেখেন, আমি যেটা বললাম একটু আগে, মানে এই ট্রেডটা সবচেয়ে ভালো এবং খুবই কম স্টপ লস হবে প্ল্যান অনুসারে। যে মার্কেটের এই টার্গেটেড পয়েন্ট থেকে মার্কেট যখন নামবে, তখন এরকম মানে এরকম তো আপ ট্রেন্ড ছিল, তাই না? এরকম আপ ট্রেন্ড ছিল। তো আপ ট্রেন্ড থাকার পরে এই যে এই সুইং এটা ব্রেকআউট করবে। এটা ব্রেকআউট করার পরে মার্কেট আবার রেঞ্জ ক্রিয়েট করবে, মানে এখানে এরকম একটা আপে যাবে বা এরকম করবে। তো এই যে এইখান থেকে যে আপে গেল, এই যে দেখেন নিচে যে এই পয়েন্টটা থেকে আপে গেল, এই পয়েন্টটা যখন ব্রেকআউট করবে তখন আমার এন্ট্রি হবে। এই পয়েন্টটা যখন ব্রেকআউট করবে তখন আমার এন্ট্রি হবে এবং স্টপ লস হবে খুবই সামান্য। তারপরে আমার টার্গেট হবে নিচের দিকে। তো এই জায়গায় খেয়াল করে দেখেন, আপনার এই যে এইটা হচ্ছে মার্কেট ডাউনে গেছিল, তারপর মার্কেট আবার উঠতে পারে নাই, এই যে এইখানেই আপনার ব্রেকআউট করে ফেলছে, তাই না? এই যে দেখেন এটা কিন্তু মার্কেট এখানে ব্রেকআউট করে ফেলছে, ব্রেকআউট করার পরে এখানে এরকম এরকম করতেছে, করার পরে কিন্তু এই পয়েন্ট আর ব্রেকআউট করে নাই, আবার উপরে উঠে গেছিল। যখন আবার ডাউনে আসছে, তখন এই যে এটা ব্রেকআউট করে ফেলছে, তখন আবার এন্ট্রি হবে। এন্ট্রি হয়ে স্টপ লসটা হবে জাস্ট এখানে, ঠিক আছে? তাহলে আমার এন্ট্রিটা হবে এইখান থেকে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি ট্রেডটা নিয়েছিলাম এইখান থেকে, কারণ আমি এটা 15 মিনিট টাইম ফ্রেম দেখে নিয়েছিলাম। খেয়াল করে দেখেন 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এই যে এইখানে ব্রেকআউট হয়ে গেছে, তার মানে 15 মিনিট টাইম ফ্রেমের মার্কেট এখানে রেঞ্জে আসছিল এবং এখানে ব্রেকআউট হয়ে গেছে, মার্কেট আবারও এরকম করছে এবং এইটা যখন ব্রেকআউট করে ফেলছে, তখন আমার এইখান থেকে এন্ট্রিটা হয়েছে এবং স্টপ লসটা জাস্ট সামান্য। এখানেও দিতে হবে না, আপনি জাস্ট এইখানে দেন, মাঝখানে দেন, তারপরে কোনো সমস্যা নেই। তখন সাথে সাথে ট্রেডটা প্রফিটে চলে গেছে দেখেন, এবং 1:3 পর্যন্ত প্রফিট চলে গেছিল, কারণ আমি জানি 1:3 টার্গেট করবো, 1:3 হয়ে গেলেই আমি ট্রেডটা ক্লোজ করে দেব। একদম ঠিক 1:3 তে হিট করে চলে গেছে। এবং দেখেন এই জায়গায় খেয়াল করে দেখেন, মার্কেট যখন এটা ডাউন ট্রেন্ড ছিল এবং এখান থেকে মার্কেট কন্টিনিউ আবার আপ ট্রেন্ড চালু হয়েছে। সো আমার এই ট্রেডটা তো ধরে রাখার কোনো মানেই হয় না, কারণ এটা আপ ট্রেন্ড আবার চালু হয়েছে, হাই লো খেয়াল করে দেখেন, এটা কিন্তু ফুল আপ ট্রেন্ড। এইটা জাস্ট 2-3টা পেয়ার এইভাবে খেয়াল করবেন, তাহলেই হবে। যেমন এই পেয়ারটাও দেখেন, মানে এই ট্রেডটাও দেখেন, এই যে এইখানে এটা আছে, এখানে কিন্তু এটা কিন্তু ডাইভারজেন্স, এটা আরএসআই ডাইভারজেন্স। এটা চিন্তা করতে হবে যে মার্কেট এখান থেকে পুশ করতেছে আপের দিকে, কিন্তু আরএসআই আর উঠতেছে না, তার মানে এটা আরএসআই ডাইভারজেন্স। সো এখান থেকে একটা ট্রেড আসে। ট্রেডটা কিভাবে করলাম, 15 মিনিট টাইম ফ্রেমে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে আসে দেখেন, এটা কিন্তু আপ ট্রেন্ড এখান থেকে চালু হয়েছিল, আপ আপ বাই আপ বাই আপ। এই যে দেখেন এটা ব্রেকআউট,
রাইট? এই জায়গায় কিন্তু ব্রেকআউট, মানে এই ট্রেন্ড এখানে ব্রেকআউট হয়ে গেছে, এই যে এই পয়েন্টটা ব্রেকআউট হয়ে গেছে। তো এখন টার্গেট কি, মার্কেট আবারও আপ পুশ করবে আপের দিকে বা এরকম রেঞ্জ করবে, যাই করুক। তো রেঞ্জ করার পরে আমি যেখান থেকে রেঞ্জ শুরু হবে সেইটা আমি মার্ক করব, যেমন এটা আমি মার্ক করছি, ঠিক আছে? করার পর আমি এই যে এখানে ব্রেকআউট হয়ে গেছে, এই রেঞ্জটা ব্রেকআউট হলেই আমার স্টপ লসটা এইখানে ট্রেন্ডটি নিয়ে আমার স্টপ লসটা জাস্ট এটার উপরে বা এটার অর্ধেক দিলেই হবে, ঠিক আছে? তো আমি জাস্ট স্টপ লসটা এখানে দিচ্ছি, দেখেন এটা কত 21 পিপ স্টপ লস হয়েছে, এবং আমার ট্রেডটা বসছে এই যে ঠিক এইখানে, এবং মার্কেট কিছুক্ষণ ঝামেলা করছে, ঝামেলা করার পরে মার্কেট আবার ডাউন হয়ে গেছে। দেখেন এই জায়গায় কিন্তু আমি আরেকটা ট্রেড নিয়েছিলাম। কিভাবে ট্রেড নিয়েছিলাম, এই যে দেখেন এটা 1 মিনিট টাইম ফ্রেমের ট্রেড ছিল, তাড়াতাড়ি বের হয়ে গেছি মার্কেট থেকে, 1:6 এরকম ছিল, 1:4। এটা 1 মিনিট টাইম ফ্রেমের ট্রেড। কিভাবে দেখেন, এই যে মার্কেট এটা ছিল আপ ট্রেন্ড, 15 মিনিট টাইম ফ্রেমের, যে 15 মিনিট টাইম ফ্রেমের 5 মিনিটের এটা দেখছিলাম, এই যে 15 মিনিট টাইম ফ্রেমে 5 মিনিট টাইম ফ্রেমের এটা একদম উপরে গেছে, এবং H1 টাইম ফ্রেমেও দেখা যাচ্ছে এটা ডাউন ট্রেন্ড। তখন আমি 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখলাম, এই যে আমি 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখলাম এটা আপ ট্রেন্ড, এবং এখান থেকে মার্কেট ব্রেকআউট হয়ে গেছে। আমার ট্রেড এখান থেকে এন্ট্রি পড়ছে, স্টপ লস জাস্ট এখানে, ঠিক আছে? সো এরকম অনেক ট্রেড পাওয়া যায়, ডেইলিতে অনেক ট্রেড পাওয়া যায়। যেমন এই ট্রেডটাও ছিল, এই যে এই ট্রেডটাও ছিল, এই ট্রেডটাও কিন্তু আমাদের ছিল, এই যে এই ট্রেডটাও আমি করছিলাম। এটা আমি টেলিগ্রাম চ্যানেলে যদি যান সবগুলোর আপডেট পাবেন। আমি যখন ট্রেড এখান থেকে নেই তখনই আমি এগুলো আপডেট দিয়ে দিই। টেলিগ্রাম চ্যানেলে যাবেন, লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে। এই যে দেখেন এগুলোতে আমি সবগুলাই আপডেট দিয়ে দিছি। সবগুলোর আপডেট এখানে আছে। আপনি আমি যদি AUD NZD দিতে চাই, AUD NZD কোথায়, এই যে EUSD যেটা আমি সেল দিছিলাম, দেখেন এটা কিন্তু আমি আপডেট এখানে আগেই দিছিলাম যে এটা সেল এন্ট্রি হবে, লেটস গো সেল। তো আমি এইটাতে কিন্তু প্রফিট করছি, যেটা আমি দেখাইলাম আপনাদের একটু আগে। আর আর গেল আমাদের ইউরো এনজেডি, এই যে এই ট্রেডটা আমি এখানে করছিলাম। এটা যদি আমি দেখি, যে এটা যদি আমি দেখি, এই যে AUD NZD যে ট্রেডটা আমি এখান থেকে করছিলাম, দেখেন এই ট্রেডটা আমি এখান থেকে করছিলাম, যেটা আপনাদের দেখাইলাম, যে এটা এখানে কিন্তু প্রফিটে চলে গেছে। আমার টার্গেট কিন্তু এইটুকুই ছিল, 1:3, আর কিন্তু টার্গেট নেওয়ার প্রয়োজন নাই আমার। তো এটা মার্কেট আরো অনেক দূর উপরে চলে গেছে, দেখছেন 1:9, 8-9 পর্যন্ত চলে গেছে। তো এই ট্রেডটা এভাবে করছিলাম। তো অলওয়েজ আমি আপডেট দিয়ে দিই এখানে, সো এই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন সবাই। তাহলে এই যে ইউরো ইউএসডি যে ট্রেডটা করছিলাম, এই যে এটা দেখেন এই রেঞ্জে স্টপ লস খুবই সামান্য ছিল। প্রথমবার স্টপ লসটা একটু দূরে দিছি, তারপরে যখন মার্কেট ডাউনে আবার এখান থেকে একটু উপরে উঠে গিয়ে আবার ব্রেক করেছে, তখন আমি স্টপ লস কমাই দিছি। সো এটা সুন্দর প্রফিট। এই যে এটা আমি 1 মিনিট টাইম ফ্রেমে যে ট্রেডটা নিয়েছিলাম সেটা, এটা আবার হয়ে দিছি, এটা তো অনেকদিন নেমে গেছে। এরকম অনেক ট্রেড আছে এখানে, খেয়াল করে দেখেন না। আমি এই যে এই ট্রেডটা, এইটা জাস্ট কিরকম ঘটনা ঘটছে, আমি জাস্ট এই যে সামান্য আমার 3 পিপস স্টপ লস ছিল আর কি, মাত্র 3 পিপস। তো এটা 10 পিপ প্রফিটে গেছিল, তারপর মার্কেট ঘুরে আবার ওইখানে গেছে, গিয়ে আবার এই নেমে চলে গেছে। তো সমস্যা নেই, আমি এখান থেকে 10 পিপে ব্রেক ইভেন্টে এটা ক্লোজ করে ফেলছি, আবার এখান থেকে বাইও দিছি, বাই দিয়ে এইটুকু প্রফিটও করছি, আবার এখান থেকে সেল দিয়ে আবার এইটুকু প্রফিট করে ফেলছি। সবগুলো তো আপডেট দেওয়া যায় না, খেয়াল করে দেখেন আমি এগুলো মার্ক করে রাখি অলওয়েজ। এই যে আমি এখান থেকে দেখেন, আমি 1 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, এই যে এখান থেকে সেল দিছিলাম, স্টপ লস, এটা খুব প্রফিটে ছিল। তারপরে যখন মার্কেট যখন আবার আপ ট্রেন্ড চালু হয়ে গেছে, তখন মার্কেট থেকে বের হয়ে গেছি,
আবার উঠে গেছে, মার্কেট আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, তখন আবার এন্ট্রি দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমি এটা তো দেখতেছিলাম H1 টাইম ফ্রেমে যে এটা আমার ডাউন ট্রেন্ড করবে। দেখেন পয়েন্ট থেকে ডাউন ট্রেন্ড, এইদিকেও কিন্তু টার্গেট ছিল, এইদিকেও কিন্তু টার্গেট ছিল, কিন্তু খেয়াল করে দেখেন এই দিকের টার্গেট গুলোতে কখনোই এই 5 মিনিট টাইম ফ্রেমে মানে এতটা করে নাই। আমি এন্ট্রি দিয়েছিলাম, 2-1টা লসও খাইছি এখানে। 5 মিনিট টাইম ফ্রেমে বা 15 মিনিট টাইম ফ্রেমের রেঞ্জ গুলো ভাঙে নাই। এই যে এইগুলা দেখেন 15 মিনিট টাইম ফ্রেমের জাস্ট এই রিসেন্ট এটাকে ভাঙছে, কিন্তু এই পয়েন্টটা কি ভাঙছে? এই পয়েন্টটা যদি ভাঙতো তাহলে আমার এখান থেকে এন্ট্রি আসতো, এটা হচ্ছে বেস্ট এন্ট্রি। তারপরে আপনি খেয়াল করে দেখেন এই যে এইগুলাতেই কিন্তু ভাঙে নেই, সো এগুলাতে এন্ট্রি আসবে না। যখন এইখানে যখন দেখেন ভাঙছে, একটু ভাঙছে, তারপরে মার্কেট আবারও উঠে গেছে, তারপরে এইখানে একটা রেঞ্জ ক্রিয়েট করছিল এবং এইখানে যখন ভাঙছে তখন এন্ট্রিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু ওইরকম ভাবে মার্কেট ডাউন ট্রেন্ড করে নেই। দেখেন সুইং গুলাই ভাঙে নেই, আপনি একটু মার্ক করলেই দেখতে পাবেন সুইং গুলো ভাঙছে কিনা। সো তখন এগুলো কিন্তু ডাউন ট্রেন্ড হয় নাই, যদিও মার্কেট এটা থেকে ব্রেকআউট হয়ে গেছিল। তার আগে আবার এইদিকে আমাদের ট্রেড ছিল, এখান থেকে কিন্তু আমাদের ট্রেড ছিল। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আমাদের ট্রেড ছিল, এইখান থেকে ছিল না, এইখান থেকে আমি করিনি, এইখান থেকে কিন্তু আমাদের ট্রেড ছিল 15 মিনিট টাইম ফ্রেম দেখে। খেয়াল করে দেখেন 15 মিনিট টাইম ফ্রেমের এই যে এইটা ব্রেকআউট যখন হয়ে গেছে, তখন এখান থেকে কিন্তু আমি একটা শর্ট ট্রেড নিয়েছিলাম, যদিও এটার প্রফিট তেমন যায়নি, কিন্তু এইখান থেকে আবারও ট্রেড আসে, এই যে টাচ করছে, তো এখান থেকে আপ ট্রেন্ড চালু হয়েছে, এখান থেকে আমাকে ট্রেড আসে, আমরা কিন্তু এখান থেকে ট্রেড করছিলাম, স্টপ লস এখানে দিয়ে আমরা ট্রেড করছিলাম। এটার এখানে ব্রেকআউট হয়ে গেছে, সো আমি এখান থেকে ট্রেড নিব। সো এটা আমি ট্রেড করছিলাম 1:3 পর্যন্ত, এখান পর্যন্ত টার্গেট ছিল আর কি। তো এই ট্রেডটা যদি করে দেখেন, এই যে এখানে এটারও আপডেট আছে, এই যে এইটার আপডেট দেখেন, এখান থেকে যে ট্রেডটা নিয়েছিলাম, এটা 1 ঘন্টা দেখাচ্ছে, এটা 15 মিনিটে এইখান থেকে ট্রেডটা নিয়েছিলাম। ঠিক আছে, সো খেয়াল করে দেখবেন যে এটাও কিন্তু প্রফিট হয়েছে। আশা করি আরো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতেই অনেক কিছু শিখে যাবেন। এটা ব্যাক টেস্ট করতে হবে অনেক বেশি, প্র্যাকটিস করতে করতে আরো অনেক কিছু শিখে ফেলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আর টেলিগ্রামে জয়েন করবেন, এখানে সবগুলো অ্যানালাইসিস পাবেন, সিগন্যালও পাবেন, সবই ফ্রি। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন, আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।